যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। তিনি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আমি দাঁড়াবো কি দাঁড়াবো সেটা বড় কথা নয়, আমি কি চাই সেটা আমি নেত্রীকে 1 বছর আগেও বলেছি। যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। আমি 5 কোটি টাকার যদি 10 বছর দিয়ে নিয়ে বসে থাকি, ইডি আমাকে কিছু বলবে না 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো, সেটা আমার রক্তের মধ্যে নেই। এইটাই হয়তো আজকের দিনে রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। দীপক অধিকারী ওরফে দেব হঠাৎ করে রাজনীতি ছেড়ে দেওয়ায় তোলপাড় লেগে যায় নেট দুনিয়ায়। ভেসে আসে নানান প্রশ্ন, কেন তিনি রাজনীতি ছাড়লেন? তিনি কি বিজেপি বা অন্য কোনো দলে যোগদান করবেন, নাকি টাকার ভাগ দেওয়া হয়নি বলে রাজনীতি ছাড়লেন? তো আজকের ভিডিওতে আমরা এই নানান প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করি। দীপক অধিকারী, যার মঞ্চ নাম বা আমরা যাকে দেব নামে চিনি, সেই দীপক অধিকারী হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা, যার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল 2006 সালে রচনা ব্যানার্জির বিপরীতে অগ্নিশপথ মুভির মাধ্যমে। ছবিটি বাণিজ্যিকভাবে সফল না হলেও 2007 সালে আই লাভ ইউ মুভির পর থেকে দীপক অধিকারী অর্থাৎ দেব হয়ে উঠলেন বাংলার একজন অন্যতম সুপারস্টার। তারপর আসে চ্যালেঞ্জ 2, খোকা 420, পাগলু, রংবাজ, চাঁদের পাহাড়ের মতো হিট ছবি, যার পর থেকে দেব অর্থাৎ দীপক অধিকারী হয়ে উঠলেন বাংলার একজন অন্যতম সুপারস্টার। তারপর জীবনের শীর্ষ স্থানে এসে তিনি সিদ্ধান্ত নেয় যে আমি একজন রাজনীতিবিদ হব, এবং ঘাটালকে কেন্দ্র করে 2014 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে জিতেছিলেন। এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, ঘাটাল কি বা ঘাটাল কোথাকার স্থান বা কোথাকার জায়গা? ঘাটাল হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার একটি শহর বা পৌরসভা, যেটি 1872 সালের আগে হুগলি জেলার অংশ ছিল। আর 2014 সালের পর থেকে সেই ঘাটালের বিধায়ক ছিলেন দীপক অধিকারী অর্থাৎ দেব। সেই ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য প্রথমবারের মতো তিনি লোকসভাতে ভাষণ রেখেছিলেন। Ghatal master plan. It took 20 years for the planning commission to approve the plan, and finally in the 1980 the plan was sanctioned. সেই দীপক অধিকারী যে 10 বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিল, সেই আজকে অর্থাৎ 6 ফেব্রুয়ারি মঙ্গলবার সিদ্ধান্ত নিল যে আমি রাজনীতি থেকে অবসর নিচ্ছি। তো চলুন সেই ভিডিওটি একবার দেখি যে তিনি কি জানালেন সংসদে, এবং কিভাবে জানালেন যে আমি এই রাজনীতি জীবন থেকে অবসর নিচ্ছি, বা আজকে আমার রাজনীতি জীবনের শেষ দিন। প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো, সেটা আমার রক্তের মধ্যে নেই। এইটাই হয়তো আজকের দিনে রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই। তো এবার বিষয় হচ্ছে, কেন তিনি রাজনীতি ছাড়লেন? এই বিষয় নিয়ে নানান প্রশ্ন বা ভাইরাল নিউজ ছড়াচ্ছে নেট দুনিয়ায়, আর সব থেকে বেশি ছড়িয়ে বেড়াচ্ছে একটি ভাইরাল অডিও, যেখানে নাকি জানায় যে দেব 30% কমিশন চেয়েছেন শঙ্কর দলুইয়ের কাছ থেকে। এবার প্রশ্ন হচ্ছে, শঙ্কর দলুইকে? শঙ্কর দলুই হচ্ছে একজন প্রাক্তন বিধায়ক, যিনি বর্তমানে ঘাটাল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের একজন সহ সভাপতি, আর তার কাছ থেকেই নাকি দেব 30% কমিশন চেয়েছেন। আর এই বিষয়টা নিয়ে একটি ভাইরাল অডিও ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তো চলুন সেই অডিওটি একবার শুনি। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। আর এই ভিডিওটা বা অডিওটা শোনার পর যখন দেবকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি সরাসরি বিপক্ষ দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই কথাটা যদি প্রমাণ করতে পারে তাহলে আমি রাজনীতি নয়, আমি এই ইন্ডাস্ট্রিও ছেড়ে দেব। কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। আর এই দেবের রাজনীতি ছেড়ে দেওয়া বা এই 30% কমিশনের ব্যাপারটা নিয়ে অন্যান্য রাজনীতিবিদরা কি বলে সেটাও একবার আমরা শুনবো। দেব আমার মনে হয় যে ঘাস ফুলে বোধহয় আর আটকে থাকবার মতো মানসিক জায়গায় নেই। তার বিভিন্ন অ্যাপ্রোচ, কথাবার্তা বা ভাবভঙ্গি থেকে যতটুকু জানতে পারা যায়। তো বন্ধুরা, দেবের এই রাজনীতি পদটা ছেড়ে দেওয়া বা তৃণমূল কংগ্রেস দলটা ছেড়ে দেওয়া বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তিনি কি এই রাজনীতিটা ছেড়ে দিয়ে যে সিনেমার দিকে মনোযোগী হওয়াটা বেশি ভালো করেছেন, নাকি রাজনীতি ছেড়ে দিয়ে তার ক্যারিয়ারটা শেষ করতে চাইছেন? এই নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।